জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে মসজিদের গেটের ভেতরে সংঘর্ষ হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের আগের খতিব ফিরে এলে এ ঘটনা ঘটে বলে জানা যায়। সংঘর্ষে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। জানা যায়, জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এ সময় আগের নিয়োগ পাওয়া খতিব মুফতি রুহুল আমিন বয়ান করার জন্য আসেন। এ সময় সাধারণ মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন। রুহুল আমিনের ভক্ত কিছু লোক এর প্রতিবাদ করে। পরে দুপক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান। প্রত্যক্ষদর্শীরা জানান, বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন সরকার পরিবর্তনের পর প্রথমবারের মতো নামাজ পড়তে আসেন। মসজিদে এসে জুমার নামাজের বয়ান করার জন্য মাইক্রোফোনে হাত দেন তিনি। এ সময় বর্তমান খতিবের অনুসারী ও রুহুল আমিনের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মসজিদের ভেতরে ভাঙচুর করা হয়, দরজা জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শী এক মুসল্লি বলেন, মসজিদের মতো পবিত্র স্থানে এমন ঘটনা ন্যাক্কারজনক। খতিব সাহেব যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বসে সমস্যার সমাধান করতে পারতেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন।